এই যে একটু আস্তে করো, আমি এত তাড়াতাড়ি মজা শেষ করতে চাই না। ভালো লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু গল্প করি। হ্যাঁ। এই দেখো, এই যে তোমার স্বামী বাসায় নাই, তোমার স্বামীকে রেখে তুমি আমার সাথে মেলামেশা করতেছো, আসলে তুমি না অনেক লক্ষ্মী। শোনো, ওকে আমার ভালো লাগে না, আর ও আমাকে মনের মতো করে মজা দিতে পারে না। তুমি তো আমাকে আমার মনের মতো করে মজা দিতে পারো। তাই? আর শোনো, আমি তো শুধু পারভেজের টাকা আর সুখের জন্য আছি। ও আমাকে টাকার সুখ দেয়, আর তুমি আমাকে মনের সুখ দাও। আমার লক্ষ্মী বাবু। আমি না তোমার এই সুখের কথা জীবনেও ভুলবো না। আর একটু শক্তি করে জড়াই ধরো আমাকে, আদর করো আমাকে। লাগতেছে না তোমার? আরে তুমি, তোমার এত তাড়াতাড়ি কিভাবে আসলা? তুমি না বলে এক সপ্তাহ পরে আসবা? ও তাই, তাহলে একটা কাম করি, এখন চলে যাই, এক সপ্তাহ পরে আসি। আরে না না, এখন চলে যাবে কেন? আর এই দাঁড়া, তাড়াহুড়ো করছো কেন? আমি ভাবলাম যেহেতু মাঠ ফাঁকা, খেলছো দুইজন, তোমাদের দর্শকও নেই, রেফারিও নেই, এই জন্য ভাবলাম আমি দর্শক হই, আমি রেফারি হই। খেলা ভালোই চলছে, খেলো। দেখো, আমার কোনো দোষ নাই, ও আমাকে জোর করে আমার করতেছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো কতটা আমি অনেক জানি, আর তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তুমি যেন সুখে থাকো, ভালো থাকো, এই জন্য তো দিনের পর দিন আমি পরিশ্রম করে ঢাকাতে। এই তুমি হচ্ছে এভাবে আমার মিথ্যা দোষ দিচ্ছ কিসের জন্য? এই ছেলে, এই দাঁড়াও ভাই, খেলতে এসেছো, গোল না দিয়েই তুমি নিজে নিজেকে লাল কার্ড দেখিয়ে চলে যাচ্ছ, দর্শকে কি মনে করবে? এই যে ভাই, আমার ভুল হয়ে গেছে, এই যে মাফ চাচ্ছি, আমার জীবনেও কখনো এরকম করবো না ভাই। আচ্ছা নিচে না, এ কই যাস? আমার বউকে নিয়ে যা। দেখো, তুমি এমন কিছু বলো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি তোমাকে অনেকটা ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। যে নারী হাজার পুরুষ নিয়ে ব্যস্ত, সে কেমনে থাকবে একজনের আসক্ত? কথা হচ্ছে টাকাই সব। আমি টাকার জন্য পরিশ্রম করে ঢাকাতে গিয়ে, আর তুই তোর সুখ বিলাচ্ছিস অন্যজনকে নিয়ে, আমারই বেবি। এই একবারও ভাবলি না তোর জন্য আমি কি না করেছি? তোর জন্য আমি কত পরিশ্রম করি দিনের পর দিন ওই ঢাকাতে, আর তুই কি করলি? আমার কথা চিন্তা না করে তুই তোর দেহটাকে বিলিয়ে দিলি অন্য পরপুরুষের হাতে। হ্যাঁ, আমার কাছে তুই টাকার সুখ নেস, আর ওর কাছে তুই ভালোবাসা নেস। এত পরিমাণ ভালোবাসা দিয়েছে না? তোর যদি ওই নাগরকে এত ভালো লাগতো, নাগরের হাত ধরে আমার বাড়ি থেকে চলে যেতি। হ্যাঁ, আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম? তোকে। তুই আমার কথা না চিন্তা করে, এই পরিবারের মান সম্মানের কথা না ভেবে তুই পর পুরুষের হাতে তোর ইজ্জতটা বিলিয়ে দিলি। দেখ, এমন লোককে ভালোবাসলি না, সে তোকে এই জায়গায় রেখে পালিয়ে গিয়েছে। এবার বুঝতে পেরেছিস যে তুই তোর জীবনে কত বড় ভুল করতে চলেছিস? আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি, আসলে আমি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুল আর কখনো করবো না। আমি তোমার পায়ে পড়ি। ভুল করলে মাফ করা যায়, কিন্তু তুই ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। দেখো, ওর সাথে আমার কিভাবে রিলেশন হয়ে গেছে আমি নিজেও জানি না। তুমি যখন ঢাকাতে ছিলে না, আমাকে নিজেকে খুব একা একা মনে হইতো। আমি ওর সাথে জাস্ট ফেসবুকে পরিচয় হয়ে কথা বলছি, তারপরে কোথা থেকে কি হয়ে গেছে আমি সত্যি বুঝতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তার মানে তুই বলতে চাচ্ছিস যে হাজারো নারীরা তাদের স্বামী যদি তাদেরকে রেখে কোনো কাজে কিংবা প্রবাসে থাকে, তারা কি করবে? তোর মতো পরপুরুষ ঘরে নিয়ে আসবে? শোন, আমি ওই স্বামীদের কাতারে দাঁড়াতে চাই না। আমি সেই স্বামী যে তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই। তোর একটাই শাস্তি, আমি তোকে তালাক দেব। না না, তুমি এত বড় কথা আমার কইরো না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বেরিয়ে যা, যা বলছি। আর কালকের ভিতরে ডিভোর্স লেটার পেয়ে যা।